ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল কোরআন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে শুধু তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, অন্য কিছু করার জন্য নয়। আর যদি অন্য কিছু করতেই হয় তাহলে অবশ্যই সেগুলো আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই গণ্য হইতে হবে, ইবাদতের মধ্যেই সামিল হইতে হবে, নতুবা সেইগুলো হয়ে যাবে আল্লাহর ইবাদতের বহির্ভূত। তাইলে যেই সমস্ত মানুষ, যেই সমস্ত নফস আমিত্বের মধ্যে অহমিকা, অহংকার, লোভ লালসা, কামনা বাসনার মধ্যে সর্বসময় ডুবে থাকে, নিঃসন্দেহে সে অপবিত্র, অপরিশুদ্ধ, এবং তার তরফ থেকে যে কাজগুলো হয় সবগুলি অপরিশুদ্ধ এবং এইগুলো কখনোই আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হতে পারে না। কাজেই তারা সান্ত্বনামূলক আল্লাহর ইবাদতও করে, আবার নফসের ইবাদতও করে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আমিত্ব, কামনা বাসনা এগুলোর ইবাদতও করে। কাজেই তারা যদি ইবাদতের সাগরে ডুবেও থাকে, এইগুলোকে নিয়ে সাগরে ডুবে থাকলো, সেই ইবাদত আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে না। আর তারা যদি অনেক মুর্শিদের বায়াত রাসূল গ্রহণও করে থাকে, কিন্তু তাদের কাজকর্ম, তাদের ইবাদত বন্দিগি কোনো কিছুই কোনো কাজে আসবে না। তার কারণ তারা একই সাথে দুই জিনিসের আরাধনা করছে, অর্থাৎ একই সাথে কামনা বাসনা, লোভ লালসা, আমিত্ব, অহংকার, অহমিকা এগুলোর মধ্যে ডুবে আছে, এগুলোর পূজা পার্বণ করছে, এগুলোর ইবাদত আরাধনা করছে, আবার আল্লাহ পাকেরও আরাধনা করছে। কাজেই বুঝতে হবে। ধন্যবাদ।